আসসালামু আলাইকুম। ফাইনালি আজকে আমি আমার ভর্তা পাটের ব্লগটা দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন, ফার্স্টে আমি আমার আউটফিট সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আমি কি পরবো, সাথে কি পরতে হবে, শাড়ির সাথে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আমার তো এমনিতে দেখতেই মানে ভীষণ ভালো লাগছিল। আর আমি জানি না কেন আমার কটন বা সুতির শাড়ি আমার খুবই খুবই পছন্দের। আর আমি অনেক আগে থেকেই মানে সুতিটাই প্রেফার করি। আমি জানি না কেন আমার খুবই ভালো লাগে। সব কিছুই আমি মনে করি যে কাপড়ের কমফোর্টেবলটা আসলে নিজের উপর ডিপেন্ড করে, যে আপনি কিভাবে ক্যারি করতে পারেন বা আপনি কিভাবে ওইটাকে নিয়ে চলাফেরা করতে পারবেন, ওইটাই আর কি। তো দেখতেই পাচ্ছেন এখানে রাতের একটা ভিউ আমার উইন্ডো থেকে, যেহেতু একটু বৃষ্টি হবার মানে আসার কথা ছিল, আসলে আসছিল। তো আমি সব কিছু একদম আবার ঘুরে টুরে রেখে দিয়েছিলাম, যে যদি বৃষ্টি আসে তাহলে সব কিছু ভেজে যাবে। তো আল্লাহর রহমতে আসলে এত বেশি বৃষ্টি হয় নাই, একটু বৃষ্টি হয়েছে। আর যেহেতু পেপার ফ্লাওয়ার ছিল, ভালো হয়েছে আমি ঘুরে রেখে দিয়েছিলাম, না তা না হলে দেখা যেত যে সব ভিজে একদম শেষ। আর এখানে হচ্ছে সকালের দিকে আমি নিজে রেডি হয়ে জাইনাবকে রেডি করে তারপরে আমি এখানে একটা অরেঞ্জ কাটছিলাম। এটা হচ্ছে আমি যে ড্রিঙ্ক দিব সেটার উপরে আমার প্ল্যান করেছিলাম, যে ড্রিঙ্কের উপরে জাস্ট একটা স্লাইস দেব। পরে আসলে মানে গোল গোল করে কাটার পরে দেখি যে স্লাইসগুলো আসলে অনেক বড়, মানে গ্লাসের শেপ থেকে অনেক বড় হয়ে যাবে। এজন্য পরে আমি এগুলোকে হাফ করে ফেলেছি, যাতে দিতে ইজি হয় এবং দেখতেও সুন্দর লাগে। টু বি অনেস্ট, আমি যেই এফোর্টটা দিয়েছি, যেই পরিমাণের এফোর্টটা দিয়েছি, সেই অনুযায়ী আসলে আমি এনজয় করতে পারি নাই, মোটেও এনজয় করতে পারি নাই আসলে। বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া। আমার আসলে অনেক কিছুই প্ল্যান ছিল, কিন্তু আসলে তেমন কোনো কিছু করা যায় নাই। এগুলো অনেক একটু জিনিস, মানে ভিডিও বলেন বা সব কিছু অনেক ব্যস্ত ছিলাম। তো সব কিছু মিলিয়ে আসলে অনেক কি বলবো, আরও ভালো হওয়ার কথা ছিল বা হয়তো আরও ভালো হতো। সময় স্বল্পতার কারণে আসলে সেটা হয়ে ওঠেনি। কারণ সবাই জাস্ট লাঞ্চের টাইমে আপনার 12:30তেই এসেছে, আবার হচ্ছে আপনার 2টার আগেই আসলে আমার পুরো ঘর একদম খালি হয়ে গিয়েছে। তো সবাই জাস্ট লাঞ্চটা করেই চলে গিয়েছে, আর এজন্য আসলে ওই তেমন এনজয়টা আসলে করা যায় নাই। অনেক রাশ ছিল সবার, তো এই জন্য আসলে এত ভালো সব কিছু হয় নাই। আমার স্যাটিসফ্যাকশনটা আসে নাই, সত্যি কথা বলতে যেটা। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যদি করি তাহলে আর একটু ভালো করে, আমি যেভাবে এনজয় করতে পারি ওইভাবেই আসলে করার ট্রাই করব। আর কথা না বাড়িয়ে আপনাদেরকে গ্রিন স্ট্রিটে চলে আসলাম আমরা, এবং এটা আসলে আমরা হলিডে 2 উইক্সের হলিডে নিয়েছিলাম আমি। তো আমরা নর্থহ্যাম্পটন টু লন্ডন, দেন লন্ডন টু পোর্টসমাউথ আমাদের ডেস্টিনেশন হচ্ছে। সো এখানে হচ্ছে আমরা গ্রিন স্ট্রিটে চলে আসছিলাম, আমার খালা শাশুড়ির বাসায় আসছিলাম আমরা নর্থহ্যাম্পটন, ওইখানে জাইনাবকে রেখে ওনার কাছে আমরা চলে আসছিলাম গ্রিন স্ট্রিটে আমাদের আসলে একটু ইম্পর্ট্যান্ট কাজ ছিল, যার কারণে এখানে আসা। তো আমরা দুজন চলে আসছি, এবং আমি তো পানিপুরি আর ফুচকা খাওয়ার জন্য একদম কি বলবো, পাগল হয়ে গেছিলাম।
এখানের পানিপুরিটা ভালো আছে বলবো, বাট ফুচকাটা আসলে টেস্টটা অনেক ভালো ছিল, একদম আমাদের দেশের ফুচকার টেস্ট এবং সব কিছু একদম পারফেক্ট ছিল। মুম্বাই মরিচ টরিচ দিয়ে দিয়েছে। এগেইন সময় অনেক বেশি কম ছিল আমাদের হাতে, যার কারণে আসলে তেমন একটা ভালো ভিডিও করতে পারি নাই আমি। এইগুলো আমাদের হলিডের একটু একটু ছবি শেয়ার করলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হলিডে সব কিছু দেখাবো। টিল নেক্সট টাইম, মা আসসালামা।